ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الآيات সদ্যহ মহতরম মুআজ্জাম সুদীয় জ্ঞানী এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, এই মসজিদের উন্নত কল্পে যে জলসা, দূর দূরান্ত থেকে মানুষ আপনারা এসেছেন, রাত যথেষ্ট হয়েছে, এবার শুধু আপনাদের ধৈর্যের অপেক্ষা। ভাইরা আমার, ছোট শিশু মায়ের কোলে বসে মায়ের ভাষা শেখে, এজন্য তাকে বলা হয় মাতৃভাষা। বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি এ রাতটি কেন কালো? মাকে বাচ্চা জিজ্ঞেস করছে, মা বলতে পারো এ রাতটা কালো কেন? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত? তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত? ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন? সাগর ভরা জল কেন? মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। ওই কেঁচো কেন জন্মে অন্ধ হয়? উটের পায়ে কিবা আছে তপ্ত মরুধার? কেউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে? জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন
গাছের কচি ডাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব দিচ্ছে, দেখেন। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান। যা কিছু সব তিনি করেন, সবই তাহার দান। বলুন সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীর ফুল থেকে ফল, সব আমার মাবুদের দান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ নিজেই বলছেন আর রহমান। কোরআনে 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো দয়া, রহমান, দি বেনিফিসেন্ট, দি মার্সিফুল। এমন দয়া আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ নিজেই বলছেন আর রহমান, আমাকে রহমান বলো, দয়াবান বলো, রহিম বলো। কেন? আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। বিশ্ববাসীরে, যদি কেউ ডাক্তার করে, একটা ছেলেকে MBBS ডাক্তার, 1 কোটি টাকা যদি খরচ হয় ডাক্তারের পিছনে, সত্যি করে বলুন, ডাক্তারের বাবা কি কবরে গিয়ে কোনো নেকি পাবে? যে আমি 2 লাখ কোটি টাকা খরচ করেছি, বেটাকে ডাক্তার বানিয়েছি, সেজন্য নেকি হবে? হবে? কেউ যদি বলে আমার বেটাকে আমি কলেজের প্রফেসর বানিয়েছি 3 কোটি টাকা খরচ করে, আমার কবরে নেকি যাবে? যাবে? যাবে না। কেউ যদি বলে আমার ছেলেকে বিমানের পাইলট বানিয়েছি 60 লাখ টাকা খরচ করে, কবরে নেকি যাবে? যাবে না। কিন্তু কেউ যদি তার ছেলেকে আলেম বানিয়ে যায়, হাফেজ বানিয়ে যায়, মাওলানা বানিয়ে যায়, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কবর থেকে একজনকে তোলা হবে, মার বাবার মাথায় নূরের তাজ থাকবে। তারা কারা? আলেম ওলামার পিতা মাতা যারা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, পৃথিবীর বুকে একটা দান হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, আল্লাহর নবী বলছেন সে তো মরে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা বানার কারণে সে কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আও ইলমান ইনতাফাউ বিহি, যদি কোনো আলেম বানিয়ে যায়, কোনো আলেমের সহযোগিতা করে, কোনো ওস্তাদি যদি বাড়িতে রেখে খেতে দিয়ে লেখাপড়া শিখায়, সে ছেলেটা যত বড় শায়েখ হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, ও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই ব্যক্তি যে ব্যক্তি আলেমের সঙ্গে সহযোগিতা করেছিল। লাস্টে বেলায় নবী বললেন আওয়ালাদিন সালিহুন, যদি কারোর সুসন্তান থাকে, নামাজি থাকে, আল্লাহওয়ালা থাকে, পরেজগারওয়ালা থাকে, সেই সন্তানের দোয়া করলে মা বাপের কবরে নেকি যাবে। নারায়ে তাকবীর। হে মুসলমান, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। কই জোরে হলো বলুন দিনি? হরিশ্চন্দ্রপুরের এলাকার মানুষ
আমি বেদের মধ্যে একটা কেতাবে পড়েছিলাম রাজা হরিশ, এখন সেটা এই হরিশ্চন্দ্রপুর না কোথায় তা আমি জানি না, কিন্তু আমি ভারতবর্ষের মধ্যে একটা হরিশ্চন্দ্রপুর পেয়েছি, দিনাজপুর পেয়েছি দুটো, 24 পরগনা দুটো, মেদিনীপুর দুটো, কিন্তু হরিশ্চন্দ্রপুর কোথাও নয়, একটা। এখন জানি না এটা সেই হরিশ্চন্দ্রপুর করে কেন, পৌরাণিক যুগের কথা, পৃথিবীর সব থেকে পুরাতন কিতাব, সেই কিতাবের নাম হলো বেদ। সেই বেদির অধ্যায়ে রাজা হরিশ্চন্দ্রের কথা লেখা আছে, সে কথা আপনাদেরকে বলবো, শোনার ইচ্ছা আছে না? নাই? তোরা দাঁড়িয়ে আছে কেন? তোরা বসতে পারিস না? তোদের কোমর এত শক্ত যে দাঁড়িয়েই থেকে যাবে? কি আশ্চর্য ভাইরা! ভারতবর্ষের মাটিতে যেদিন মসজিদে বাবরি ভাঙা হলো, সেদিন বাবরি ভাঙেনি, এই ভারতবর্ষের সরকারের কপাল ভেঙেছে। ভারতবর্ষের মুসলমান লক্ষ্য আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে, সকল শিশু সব পিতার ওই অন্তরে, আমরা মরে যাব, আমাদের ছেলেরা জন্ম নিবে, ছেলেরা মরে যাবে, ছেলের পেটে যারা জন্ম নেবে, কিয়ামত পর্যন্ত তাদের কলেজায় একটা দাগ পড়ে থাকবে যে ভারতবর্ষের মাটিতে 38 কোটি মুসলমানের দেশে এমন জঘন্য একটা কাজ করেছে, আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙেনি, মুসলমানের কলেজা ভেঙেছে। নারে তাকবীর! কিয়ামতের সকাল পর্যন্ত এই সরকারকে কেউ কোনোদিন মেনে নেবে না। ও তো যাবে। পৃথিবীতে কত সাদ্দাত, কত নমরুদ, কত ফেরাউন তারা এসেছিল, তারা কি আজ টিকে আছে পৃথিবীতে? জোরে বলুন। ইসলামকে উচ্ছেদ করতে যারা উঠে পড়ে লেগেছিল, তারা পৃথিবীতে আছে? চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে রামকে কেউ নেয়নি, বুদ্ধ নেয়নি, জৈন নেয়নি, ইহুদি নেয়নি, নাসারা নেয়নি, কোন জায়গার কেউ নিল না। ভারতবর্ষের মাটিতে রাম আর সীতাকে মসজিদ জায়গা দিল। কে জায়গা দিল? মসজিদের ভিতরে। জেনে রেখে দিও, যখন ভিতরেও ঢুকেছে, মুসলমান হতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ইনশাআল্লাহ বিদায়ের ঘন্টা একদিন বাজবে। যেদিন গরুর মুদ খেয়েছিল, গরু খেতে আর দেরি নাই। কথা বুঝলেন? মুদ থেকে শুরু হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন আর বেশি বাকি নাই। একজন কবি গেয়েছিলেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ। ভারতবর্ষের মাটিতে একটা জাতীয় সঙ্গীত যখন হলো, মুসলমানদের গায়ে ধাক্কা দিয়ে বলেছিল, জনগণ মন অধিনায়ক জয় হে। একজন আলেম, নাম ছিল ফজলে হক, তিনি ইংরেজের বিরোধিতা করে বলেছিল, এ কবিতাটা বাদ দাও, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও। সবাই বলল, ফজলে হক তুমি বলছো জনগণ মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে? উনি বলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো হলো আল্লাহর নবী। কোরআনে কারিমায় বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান।
ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আর নিশ্চয় তুমি আল্লাহর সত্য নবী। তিনি হবেন জনগণ মনোধিনায়ক জয় হে। বেদে বলা হয়েছে, কেউ বলেছে আমি বড়, ও বলেছে আমি বড়, রাম বলে আমি বড়, শ্রী চৈতন্য বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, লোকনাথ বলে আমি বড়, মহাদেব বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, যীশু খ্রিস্ট বলে আমি বড়, সবাই বলে আমি বড়। তাই বেদ বলছেন শুভ কান্তি নমস্তিতে, হেরি দর্শ গরিষি আদর্শ কল্যাণ বসুমতি বয়। বলছে তোমরা যদি বড় হলে ছোট বড়কে বলে নমস্কার, বড় কোনদিন ছোটকে নমস্কার দেয় না। কিন্তু ইসলাম বলেছে আসসালামু কাবুলুল কালাম, ছোট হোক আর বড় হোক। শ্বশুর দেবে জামাইকে, জামাই দেবে শ্বশুরকে, শাশুড়ি দেবে জামাইকে, শাশুড়ি দেবে জামাইকে, জামাই দেবে শাশুড়িকে, স্ত্রী দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে, আলেম দেবে পাবলিককে, পাবলিক দেবে আলেমকে, ছোট দেবে বড়কে, বড় দেবে ছোটকে। কোনো বাধা নাই, যে আগে দেবে সে নেকি বেশি পাবে। সেটা কি? আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বেদ বলছে স্বর্গদপি আগুনি। কেউ বলে রাম রাম, কেউ বলে বাই বাই, কেউ বলে নমস্কার, কেউ বলে গুড বাই, কেউ বলে থ্যাংক ইউ, কেউ বলে ওকে, বলে না? এই বলে কিনা? কিন্তু ইসলাম কি সুন্দর করে শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর। যে এক নম্বর বিশ্বের কেউ এইরকম লজিক শিখিয়েছ, বলছে ডাইরেক্ট মারিও না, অ্যাঙ্গেলে মারো। কি করে মারো? অ্যাঙ্গেলে মারো। আবার তোমরা দাঁড়িয়ে থাকলে ভাই বসো না। আয় দেখি বস, তারপর যাহাই হবে। পড়েছি মোড়লের হাতে, খানা খেতে হবে সাথে। হ্যাঁ, এক মোড়লের জামাই এসছে। মোড়ল বোঝেন তো? আগেকার জামানায় মোড়ল বেশি ছিল, এখন মোড়ল হয়ে গেছে যুবকরা। তখন মোড়ল থাকতো বুড়োরা, মানে ওল্ড মডেল। যে জলসায় দেখবেন ওল্ড মডেল আছে, সে জলসা ভালো হয় না। আর যে জলসায় দেখবেন নবযুবক আছে, গাড়ি ধপ 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 করে চলতে, দিক দিক করে চলবে, বুড়োদের দ্বারা আরো হয় না। এজন্য বুড়োরা খুব রাগি। বুড়া বলছে, আরে এতদিন মোড়লগিরি করলাম, কেউ আমার নেয় না রে। এখন মোড়লের জামাই এসছে গ্রামে, তো বোনের স্বামীকে কেউ জামাইদা বলে, কেউ ভগ্নিপতি বলে, কেউ দুলা ভাইও বলে, বলে না? কেউ বহনও বলে, কিন্তু একটাই তো। তো বলছে দুলা ভাই, ভাষাটা ভালো। আচ্ছা, মায়ের ভাই কে হয়? মামা হয়। আসলে তো বাপের শালা। কি বোঝেন? কিন্তু যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ওটা কে রে, আর আপনি যদি বলেন বাপের শালা, তা মামা গালে চড় মারবি কি মারবি না? চড়ম করে চড় মারবে। মায়ের বোন মাসি হয়, খালা হয়। কেউ যদি বলে ওটা কে রে, তো এক ভাই বলছে খালা, একজন বলছে মাসি, আরেকজন বলছে না, ও আমার বাপের শালি। কথা বলছেন? তা যেটা খালা হলো, এটা হলো সাধু ভাষা, আর যেটা শালি ওটা অ্যাঙ্গেলে। কথা বলছেন? কি কথা? অ্যাঙ্গেলে। তো দুলা ভাই,
আমাদের গ্রামে জলসা হচ্ছে, চলো মসজিদে যাই। জলসায় নামাজ হয় না? মসজিদ অনেক জলসায় নামাজ হয় কিনা? তো দোলা ভাই বলছে দেখ আমি যাবো, কিন্তু নামাজ জানি না। এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করেছি, কিন্তু এ পাস কোনোদিন করিনি। তো মডেলের বেটা বলছে আমিও জানি না। কি করে পড়িস? মানে ইমাম যা করে তাই করি, ব্যাস। যেই মডেলের জামাই এসেছে, আমাদের মুসলমানদের মধ্যে একটা স্বাধীনতা আছে, দেখবেন ভালো লোককে বলে বাংলা এক কাতার আগে যাও, বলি না ভাই? আরেকজন আগে দেয় না? অনেক লোক আছে নিজের জায়গা ছেড়ে অপরকে দিয়ে দেয়, ভাই আগে দাও, দেয় কিনা? তো সবাই বলছে মডেলের জামাই এক কাতার আগে দে। এইভাবে পিছনের কাতার থেকে ঠেলতে 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 ইমামের পিছনে জায়গা পেয়ে গেছে, আর তো যাবার জায়গা নাই। ডান দিকে দাঁড়িয়েছে নানা শ্বশুর, মানে শাশুড়ির বাবা, আর বাম দিকে দেখিয়েছে শ্বশুরের বাবা। কথা বোঝেন কিনা? এও দাদু শ্বশুর, এ দুজনে হে কিনা, নানা কিনা দুজনে। এখন ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও তখন বলছে আল্লাহু আকবার। লোকে বলছে মসজিদের লোকরা মোকাব্বির আছে না, ভাই বড় জামাতে হতে পারে। তো এরকম হয়েছে। আমার দিকে তাকান, এই তোরা গল্প করিস না, থাম। ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ জোরে পড়ে কিনা আলহামদুলিল্লাহ। ও তখন পিছন থেকে গাড়িছে, এক্সপ্রেস গাড়ি আর লোকাল গাড়ি সমান চলে না, যে সাইকেলের চেনে তেল দেয় না, কটকট কটকট করে। তো জীবনে কোনোদিন পড়েনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নানা শ্বশুর আবার দিকে তাকান করছে, মানে বলিস না, দাদা শ্বশুর। ও মনে করছে বোধ এরকম করতে হয়, এইভাবে ধরে নিয়ে মেরেছে হুড়া। নানা ডিগবাজি খেয়ে পড়েছে এদিকে, দাদা শ্বশুর এইদিকে। বয়সটা কি? জওয়ানি জোশ কা সমঝো সুবহ কা সিতারা, না রহেগা এ দিন তোমারা হামারা। এর বয়স হলো 30 আর এদের বয়স হলো 80, তো ধাক্কা খেলে পড়বে কিনা? দুজনে কোন রকম তাল সামলালো। ইমাম সাহেব গেছে এখন রুকুতে, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। কোরআন বলছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। এবার ইমাম গেছে রুকুতে, জামাইও গেছে রুকুতে। কি জামাইয়ের পিছনে একজন ছিল জিন্সের প্যান্ট পরে। কিসের প্যান্ট? টাইট হয়, হাতটা এইভাবে স্লিপ কেটে, ওর মাথাটা গিয়ে ইমামের না লেগে জামাইয়ের পিছনে লেগেছে। জামাই মনে করছে ডান দিকে হলো বাম দিকে হলো, পিছনে যখন মেরেছে, আমার তো আর থেমে লাভ নাই। 30 বছরের যুবকের ধাক্কা ইমামের পিছনে ধম করে মেরে দিয়েছে। ইমাম ডিগবাজি খেয়ে পড়েছে। ইমামের কাছে ঠোঁট কেইলে, মুখ কেইলে। ইমাম উঠে বলছে বেয়াদব, নামাজ পড়তে জানিস না, এসেছিস কেন? এ বলছে হ্যাঁ রে বেয়াদব, তুই তো পড়াতে জানিস না, তুই এসেছিস কেন? ভাইরা আমার, এই ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে? কয়েকশো বছর আগের ঐতিহাসিক মসজিদ, মসজিদে বাবরি, জহিরুদ্দিন মোহাম্মদের তৈরি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, হইল আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। এরা কয়জনাই মিলে ভারতবর্ষ 750 বছর রাজত্ব করেছে। যদি মন্দির ভেঙে মসজিদ বানানো মুসলমানের স্বভাব হতো, তাহলে ভারতের মসজিদ কীটেশ্বরী থাকতো না, বারোদুয়ারি থাকতো না, রামলালা থাকতো না, জগন্নাথ থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, গয়া থাকতো না, কাশী থাকতো না,
ঢাকেশ্বরী থাকতো না, মুসলমান মন্দির ভেঙে মসজিদ বানিয়ে নিত। ও বোকারা জানে না আল্লাহ রাসূলের পবিত্র হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা দেবেন, সেই ঘরের মতন সেটা মতির বালাখানা। তাহলে ভারতবর্ষের মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর গোটাই ভারতের বাদশা ছিল, পাকিস্তানের বাদশা ছিল, বাংলাদেশের বাদশা ছিল, শ্রীলঙ্কার বাদশা ছিল। এত বড় বিশাল রাজত্বে কোন জায়গায় জায়গায় পেল না ওই রামের মার গারমর মসজিদ বাংলা। এই জন্য রামের মার কোথায় ঢুকতে পারলো না, ঢুকলো তো ঢুকলো মুসলমানের মসজিদের ভিতরে ঢুকলো। কথাটা ভালো করে বসুন, ভালো করে বুঝুন। আমরা ভারতবর্ষের মাটিতে আজও পর্যন্ত সন্ত্রাসী নয়, আর আমরা সম্প্রীতি বজায় রাখি। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা হলো আপনাদের মুখে যেদিন বলল জনগণ মনোদিত হয়ে গেল ভারত ভাগ্য বিধাতা, আপনারা বলুন ভাগ্যের বিধাতাকে? আমরা কার বিশ্বাস করি? আল্লাহকে। ওরা বিশ্বাস করে কাকে? না, সরস্বতী নয়, লক্ষ্মীকে। খেতে দেয় কে? ওং সিদ্ধিদাতা নমস্তিতে লক্ষ্মী দেবায় আচার্য না কৃতিনাং কল্যাং শুভকান্তি শোভভাত ভয়। মামা লক্ষ্মী তুই খেতে দে মা। অতএব দেখেছি লক্ষ্মীর সামনে যে কলা সেটা মুসলমানের বাগানের, লক্ষ্মীর সামনে যেটা শোষা সেটা সলিমউদ্দিনের বাগানের, লক্ষ্মীর সামনে যে আতপ চালটা আব্দুল করিমের বাগানে, লক্ষ্মীর সামনে যে আপেলটা নইমুদ্দিনের বাগানে। হতে পারে না যে পরের খেয়ে ভুঁড়ি মোটা করে সে নাকি আমাদের দেবে। এই জন্য বাংলাদেশে বলে নাই দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, পরের কলার দিকে কেন পুটুস পুটুস চাওরে বাবা। মন্দির বানাবার যদি এত শখ থাকে, ভারতে জায়গা নাই, এবার জায়গা নাই, সেখানে বানা। মুসলমানদের মাঝে আঘাত দিয়ে কাজ ভালো করনি। জেনে রেখে দিও ইসলামের বিপদ হতে যত ঘনীভূত, ইসলাম হয় তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবুও যদি জিজ্ঞেস করেন মোহাম্মদের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। ইব্রাহিমের বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। মুসা নবীর বাপের নাম কি, বলতে পারবেন। তার বাপের নাম কি, বলতে পারবেন। এবার যদি বলি মুসা নবীকে, বলল নবী। ঈসা তিনি একজন নবী, রাসূল, পয়গম্বর। রাম তোদেরকে স্রষ্টা না সৃষ্টি, নবী না আল্লাহ? কথা বলেন। তোরা যদি বলে রাম আমাদের স্রষ্টা, রাম যদি স্রষ্টা হলো কেন কৌশল্যার পেটে জন্ম নিল? রাম যদি স্রষ্টা হলো বাপের নাম কেন দশরথ হলো? রাম যদি স্রষ্টা হলো কেন পানিতে ডুবে মরল? কথা বোঝেন কিনা? রাম যদি স্রষ্টা হলো কেন নিজের বউকে পুড়িয়ে মারল? বলে খবর মিলবে না। তাহলে কি হবে? সৃষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সৃষ্টি মানে আজ আছে কাল নাই। জেনে রেখে দিও তার জন্য প্রতিষ্ঠিত করার জন্য উলমা চিত্তে ভারতবর্ষের জানুয়ারি মাসের 22 তারিখ কি হই হল্লা রাম লালা। যদি জিজ্ঞাসা করি, রামায়ণে পড়েছি রামের বউ নিয়ে পালালো রাবণ। রাবণ যেখানে পালিয়ে গেল সীতাকে নিয়ে একদিনে, সেইখানে রামকে পৌঁছাতে লাগলো 12 বছর। তাহলে বলো রামের থেকে
রামায়ণ বড় ছিল, কথা বোঝেন কিনা যুক্তি লজেকে, কই তাকে নিয়ে তো পাগল হলে না। মুসলমানকে শুধু ভারতের দাঁতিতে রাজনৈতিক খেলাতে নিয়ে গিয়ে দাঁত পিসা করে পিষতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা, এসো সোনার লালেরা, ভারতের একটা মসজিদ বাবরি ভেঙেছে তো কি হলো? হাজার বাবরি মুসলমান আবার তৈরি করবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যেদিন ভারতের মাটিতে বলল ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতাকে, এই পানি বোতলটা, এই মানুষের ভাগ্যের বিধাতাকে আল্লাহ। তা যেটা বলেছেন কবিতায়, প্রাইমারি স্কুলে বলা হয়েছে ভারত ভাগ্য বিধাতা, ওই একটা ডিম পাচ্ছ আর খিচুড়ি পাচ্ছ তার জন্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি মাস্টার নয়, তিনি ডাক্তার নয়, তিনি এমএলএ নন। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি ছিলেন মাওলানা ফজলে হক। তিনি উঠে বললেন, নেভার, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী।